জি, আমরা শুরু করছি। গতকালকে আমরা যে ক্লাসটি দেখেছিলাম, আপনারা সবাই কি প্র্যাকটিস করতে পেরেছিলেন? জি স্যার। কমপ্লিট করেছি। জি, করেছি স্যার। কারো কোনো প্রবলেম হয়েছে? জি স্যার, পূর্বের লেয়ারে যে একটা কালার চেঞ্জ করে দেখিয়েছিলেন সেটা স্যার আর প্র্যাকটিস করেছে। লেয়ারের কালার চেঞ্জ করতে পারেন নাই না? স্যার আমার একটা সমস্যা ছিল স্যার, আমি বলবো। জি বলেন। স্যার আমি একটা লেয়ারে আমি কালার দিলাম, ওইটা পরবর্তীতে আবার চেঞ্জ করব, এটা একটু দেখতে চাইছি। সেটাই একই প্রশ্ন। আপনারা যে দুজন একই প্রশ্ন করেছেন। আমরা লেয়ারটাকে যদি পরবর্তীতে কালার চেঞ্জ করতে চাই, হুবহু একই লেয়ারটাকে যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা কয়েকভাবেই করতে পারি। সাপোজ ধরেন এই লেয়ারটা, উপরে যে লেয়ারটা রয়েছে, একাধিক লেয়ার রয়েছে, যে কারণে এই লেয়ারটাকে আমরা কালার চেঞ্জ করব। তো কালার চেঞ্জ করার কয়েকটা অপশন আমি বলেছি। একটা হলো আমরা যেটা স্যার দেখা শিখেছিলাম। যাচ্ছে না। দেখা যাচ্ছে না? আমি তো শেয়ার করেছি। দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার। যাচ্ছে? যাচ্ছে স্যার, যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু দেখেন, উপরে দেখেন, প্রেজেন্টেশন দেখেন কোথায় আছে। আচ্ছা, তো আমরা এটাকে দুইভাবে চেঞ্জ করতে পারি। একটা হলো যে আমরা যেটা শিখেছিলাম, যে আমরা এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা লেয়ারে ক্লিক করব। দেখেন কন্ট্রোল চাপ দিয়ে ধরলে মাউসটা অটোমেটিকলি হাতটা সিলেকশন আসে। হুবহু ওই লেয়ার হতে পারে, অথবা নিউ লেয়ার। ওই লেয়ারকে যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখানে যে কালারটা দেওয়া সিলেকশন করা আছে সেটাকে অল্টার ভি দিয়ে আমরা পেস্ট করে দিলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হলো একটা অপশন। আরেকটা অপশন হলো আমরা এটাকে ইমেজ থেকে আমরা একে চেঞ্জ করতে পারি। ইমেজের মধ্যে হিউ একটা অপশন রয়েছে, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। হিউ, কন্ট্রোল ইউ, এটা শর্টকাট হলো কন্ট্রোল ইউ। কন্ট্রোল অ্যাডজাস্টমেন্ট, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কন্ট্রোল ইউ। এখানে আসলে আমাদের একটা অপশন আসে, আমরা দেখতে পাচ্ছি একটা উইন্ডো আসে। উপরে হলো হিউ, এরপর হলো সিচুয়েশন, লাইটনেস। আমরা একে চেঞ্জ করি, উপরেটাকে চেঞ্জ করি। দেখেন কালার চেঞ্জ হচ্ছে, কালার কিন্তু সহজে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পেরেছেন? আমাদের যে কালার চুজ হয়, আমরা চাইলে একে একবারই ডিপ করতে পারি, মানে ফুল এই পিঙ্ক কালারটাকে 100% দিয়ে করতে পারি। একই সিচুয়েশন, এরকে যদি আমি কমায় দিই, একটু ডিপ হচ্ছে, কালারটা ডিপ হচ্ছে। ঠিক একে যদি আমরা বাড়াই, তাহলে একবারে ব্ল্যাক হয়ে বাড়তেছে, ব্ল্যাকের দিকে যাচ্ছে। আর যদি আমি হালকা করি, তাহলে লাইটের দিকে যাচ্ছে। আমরা এটার মাধ্যমে কালার চেঞ্জ করতে পারি। অথবা যদি সরাসরি এখানে ক্লিক করি, ফুল চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারাইজ। এটা প্রিভিউ দেখাবে যে আমার কালারটা কোথায় চেঞ্জ হচ্ছে। এটা হলো সহজ আরেকটা উপায়। এটা একটা প্রসেস, যিনি যেটা করে প্রসেসিং করতে পারে। আরও অনেক ধরনের, অনেকভাবেই চেঞ্জ করতে পারি আমরা। অ্যাডজাস্টমেন্টের মধ্যে অনেকগুলো রয়েছে, যেমন আমরা লেভেল দিয়েও চেঞ্জ করতে পারি। এটা একটা অপশন রয়েছে। আমরা দেখতে পারতেছি, লাইট করতেছি, হালকা করতেছি, কালার চেঞ্জ হচ্ছে। আর জিবি মোড থেকে রেডকে চেঞ্জ করবো, জাস্ট রেডটাকে চেঞ্জ করব। এরপরে গ্রিনটাকে চেঞ্জ করতে পারতেছি। এগুলো একটা পিকচার এডিট করতে গেলে এই সমস্ত অপশনগুলো দিয়ে আমরা এডিট করি। এটা একটা অপশন। ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট টুল নিয়ে আমরা আলোচনা করছি। তো অ্যাডজাস্টমেন্ট টুলে ব্রাইটনেস আমরা চেঞ্জ করতে পারি। ব্রাইটনেস, সাপোজ এই ইমেজটা, পিকচারের এই ইমেজটাকে আমরা যদি ব্রাইটনেস নিয়ে আলোচনা করি, ব্রাইটনেস কন্ট্রাস্ট চেঞ্জ করছি, পিকচারটা চেঞ্জ হচ্ছে, ব্রাইটনেসে বেড়ে যাচ্ছে, কন্ট্রাস্ট বাড়তেছে কমতেছে। জাস্ট এখানে পিকচার যার মধ্যে চেহারা দেখা যাচ্ছে, ওই পিকচারটা নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ,
এটা যদি আমরা একটু আরও অন্যান্য পিকচার নিয়ে কাজ করি তাহলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে, চেঞ্জটা বোঝা যাবে। আচ্ছা, গত ক্লাসে আমরা এই ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, এ হলো কালার চেঞ্জ করার বিষয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো খুব কুইকলি। কালার, ক্যানভাস সাইজ, এগুলো সাইজ নিয়ে তো আমরা আলোচনা করেছিলাম গতকালকে। তাহলে আজকে কি অ্যাডজাস্টমেন্ট নিয়ে আলোচনা করব না সরাসরি পাতে চলে যাব? আপনার কালার চেঞ্জিং অপশনটা তো দেখেছেন। পেন টুল দেখাইতে চাইছিলেন? জি, পেন টুলের কাজটা হ্যাঁ, দেখাইতে পেন চাইছিলেন টুলের কাজ আজকে দেখাবো, এটা স্যার বলেছিলাম। পেন টুল, হ্যাঁ। জি, তাহলে আমরা পেন টুলের কাজে আজকে যাই। নতুন করে একটা ফাইল নেই। স্যার ক্যানভাস সাইজ কি কথাগুলো আরেকবার রিপিট করা যাবে? ক্যানভাস সাইজের যেগুলো আমরা কাজ করেছিলাম সেটা হলো এই ক্যানভাসটাকে আমরা যে নিয়েছি, লাইক আমি একটা নিউ ফাইল নিচ্ছি, যেহেতু আজকে পেন টুলের কাজ করব আমরা। তো আমরা চাইলে এই এখানে যা রয়েছে তা রাখতে পারি, অথবা আমরা চাইলে চেঞ্জও করতে পারি। যা আছে তাই রাখলাম, অর্থাৎ এই সাইজটা এখানে যা সাইজ রয়েছে, এখানে যা দেখাচ্ছে এই সাইজটাকে আমরা রাখছি। ক্লিপবোর্ড অর্থাৎ কপি করা রয়েছে, এটি ক্লিপবোর্ড থেকে আমাদের আসছে। এই সাইজটা আমরা নিলাম। আমরা একটা পিকচার নেব। আমাদের কাছে যদি পিকচার থাকে তাহলে তো ভালো, যদি পিকচার না থাকে আমরা গুগল থেকে একটা পিকচার নিয়ে নিই। এখানে অনেক পিকচার রয়েছে, আমরা যে পিকচারটা চাই সেটা থেকে আমরা নিয়ে কাজ করতে পারি। স্যার তাহলে আমরা যতবার এরকম নিউ কোনো পিকচার নিব ততবার এরকম হাইট, ওয়েট, পিক্সেল এগুলো ঠিক করে নিতে হবে? এক্স্যাক্টলি বুঝলাম না। মানে স্যার আমরা যদি নিউ কোনো ফাইল নিতে চাই তার আগে আমাদের এই হাইট, ওয়েট মানে যে পিক্সেল এগুলো কি বারবার ঠিক করে নিতে হবে নাকি একবার নিলেই হবে? আপনারা মূলত একটা ক্যানভাস ঠিক করবেন যে আপনি কি ক্যানভাসে কাজ করতে চান। যদি আপনি নিউ একটা পিকচার নেন তার মানে হলো নিউ ফাইল, নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্টের জন্য আমরা অবশ্যই নিউ ফাইল নিব, নিউ সাইজ নিব, যেটা আমাদের রিকমেন্ডেশন। স্যার কথা শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, স্যার মিউট হয়ে যদি আমরা নতুন কোনো ফাইল মানে একাধিক ফাইল ইউজ করতে চাই, সাপোজ একটা পিকচার আমরা কাজ করেছি, আবার নতুন করে আরেকটা পিকচার আমরা কাজ করব, সো তখন আমরা নতুন প্রজেক্ট যেহেতু, অথবা এটা নতুন একটা কাজ যেহেতু, অবশ্যই আমরা নতুন করে একটা ফাইল নিয়ে নিব। আমি কিন্তু এখানে কয়েকটা ট্যাব খোলা, ওকে স্যার। সো নতুন করে ফাইল নেওয়াটাই বেটার। এক ফাইলে তো কাজ করলে আমরা সেটাকে দুইজনের কাছে দুইভাবে হ্যান্ড ওভার করতে পারবো না, একটাই কাজ দুইজনের কাছে চলে যাবে। বা একটাই কাজ, একই ক্লায়েন্টের যদি একাধিক কাজ থাকে তাহলে প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা ফাইল করে আমরা সেটাকে সেভ করে গ্রুপ করে দিব, সেটাই সবচেয়ে বেশি ভালো হবে। ফোল্ডার করে দিব, তাহলে তার জন্য খুঁজে পাওয়া সহজ হবে। তো সেক্ষেত্রে ফাইলটা যে রিকমেন্ডেশন হবে, যে ফাইলটা যেমন হবে, সাপোজ যদি কেউ চায় যে আমার ফাইলটা 2000 পিক্সেল এবং হাইট হবে 1500 পিক্সেল, এটাও কারো রিকমেন্ডেশন থাকতে পারে। তাহলে আমি এটাকে কী করলাম, ক্রিয়েট করে নিলাম। বাকি সব রেজলিউশন ঠিক আছে, RGB কালার ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড ওকে, আমি একটা ক্রিয়েট করে নিলাম। এখন আমি যদি এটাকে কাজ করি, কাজ করার পর আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমি যদি এখানে আসি, নিউতে আসি, অটোমেটিকলি আমার এখানে কিন্তু কাস্টম একটা চলে আসবে। বুঝতে পেরেছেন? এই যে 2000 এবং 1500 পিক্সেল, 2000 ইন্টু 1500 পিক্সেল পেয়েছেন আপনারা? অটোমেটিকলি চলে আসবে। তখন আমরা জাস্ট এখানে ক্লিক করব অ্যান্ড ক্রিয়েট, আর কিছুই লাগবে না। একদম সেম একটা নতুন করে সেম সাইজের ফাইল তৈরি হয়েছে। বুঝতে পেরেছি আমরা? জি স্যার। ঠিক আছে, আমরা আজকে একটা পিকচার নেই। আপনাদের
আচ্ছা, আমরা এখান থেকেও একটু নিতে পারি, অথবা গতকালকে যে গত ক্লাসে যে পিকচারটা নিয়েছি সেটাও আমরা নিতে কথা পারি। বলো না। আমরা গতকালের পিকচারটাই নিলাম। ওকে, এই হলো পিকচারটা। আমরা একে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে আমরা একে চেঞ্জ করব। তো আমি বলেছিলাম যে আমরা এই লেসো টুল দিয়ে কাজ করব। লেসো টুল দিয়ে তো ফ্রি হ্যান্ড সঠিকভাবে আমরা করতে পারছি না, একেবারে সঠিক হবে না। যত আস্তে করবো মোটামুটি হবে, কিন্তু একবারে পারফেক্ট হবে না। তো আমাদের পেন টুল দিয়ে আমাদের মূলত কাজটা করতে হবে, এবং আরও অনেক কাজ আমরা পেন টুলে কাজ করতে পারি। আমি আস্তে আস্তে দেখাবো। আগে পেন টুলের কাজ কি আমরা সেটা দেখি। পেন টুল মূলত পাথ করা হয়, মানে কাস্টম ক্রিয়েট পাথ করা হয়। এখানে যেরকম আমরা কিছু পাথের অপশন পেয়েছি, এই যে শেপ, কাস্টম শেপ। এরপরেও আমরা আমাদের মতো করে কাস্টম শেপ তৈরি করব, সেটা হলো পেন টুল দিয়ে। পেন টুল রয়েছে এখানে, অনেকগুলো টুল রয়েছে, এক একটা কী কাজ আমরা দেখছি। জি, তো প্রথমে আমরা পেন টুলটা নিব। পেন টুলটার শর্টকাট কি হলো পি। কিবোর্ড থেকে আমরা পি প্রেস করলেই শর্টকাটলি চলে আসবে। সাপোজ আমরা এখানে কাজ করছি, মুভ টুল দিচ্ছি, জাস্ট আমি কিবোর্ডে পি প্রেস করলাম, অটোমেটিকলি পেন টুলের মতো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। পেন টুল দিয়ে পেন টুলটা নেওয়ার পরে আমাদের কার্সরটা কিন্তু পেনের মতো দেখা যাচ্ছে, পেনের মতো শো করবে। আমরা যে কোনো জায়গা থেকে যদি আমরা যে কোনো জায়গায়, আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কিন্তু পেন টুলটা একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। ঠিক আরেকটা জায়গায় আমি আরেকটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে কিন্তু সরাসরি সে লিঙ্ক আপ করে দিয়েছে, যে আমি যতটুকু ক্লিক করেছি এতটুকু কিন্তু পেন টুল দিয়ে আমি পাথ করলাম, এতটুকু, এটাকে পাথ বলা হয় আর কি। তো আমি কিন্তু এখনও মাউসটা ছাড়ি নাই, ক্লিক করে আমি মাউসটা ছাড়ি নাই। যদি আচ্ছা আমি মাউসটা ছেড়ে দিলাম, কন্ট্রোল জেড দেই, আবার পিছনে যাই, মাউসটা ছেড়ে দিলাম, এতটুকু একটা পাথ হলো। আবার এখানে ক্লিক করলাম, মাউস ছেড়ে দিলাম, এখানে ক্লিক করলাম, মাউস ছেড়ে দিলাম, এখানে ক্লিক করলাম, আচ্ছা কন্ট্রোল জেড, এতটুকু আমি পাথ করলাম। ঠিক যখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টে চলে আসব, তখন কিন্তু আমার পেন টুলের মধ্যে, পেন টুলের যেই পাশে একেবারে গোল চিহ্ন আসছে, দেখা যাচ্ছে পেন টুলের পাশে কিন্তু গোল চিহ্ন আসছে। তার মানে আমি এখানে যখন ক্লিক করব পুরোটা মিলিয়ে যাবে, এটা হলো তার কমান্ড, বোঝা যাচ্ছে। এই হলো পেন টুল দিয়ে আমি একটা শেপ তৈরি করলাম। এই শেপটা পাথ টুলে যাব, পাথ টুলে যদি আমি এখানে পাথ টুল ডাবল ক্লিক করব, পাথ টুলে এটা দিয়ে আমি একটা নাম দিতে পারি, জাস্ট পাথ 1, ওইটাই নাম। ওকে, পাথ হয়ে গেল। এখন কিন্তু একটা পাথ হয়ে গিয়েছে। আমি চাইলে একে শেপ বানাতে পারি, এই শেপ। আচ্ছা আমি প্রথমে শেপ নাই, ফলে এখানে শেপ আসে নাই, জাস্ট পাথটা কিন্তু সিলেকশন হয়ে গেল, সেভ হয়ে গেল। আমাদের এই পাথটা সেভ হয়ে গেল। পাথটা আমরা যখন বাইরে ক্লিক করব পাথটা দেখা যাচ্ছে না। তো পাথটা যখন আমরা করা হয়ে গেল, পাথটা করার পরে আমরা কি করব, পেন টুল নিতে হবে, যার কারণে এখানে শো করছে না। পেন টুল নিলাম, অটোমেটিকলি পাথটা শো করছে। এখন আমরা একে এই পাথ এতটুকু অংশটুকু আমরা কন্ট্রোল চাপ দিয়ে ইন্টার চাপ দেব, সিলেকশন হয়ে গেল। কন্ট্রোল এবং ইন্টার চাপ দেওয়ার ফলে এই পাথটা, এই জায়গাটা এখন সিলেকশন হলো। ফলে আমরা এখান থেকে লেয়ার যে সিলেকশন রয়েছে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি করতে পারি, তখন এটা কপি হয়েছে, দেখাই যাচ্ছে নতুন করে একটা কপি হয়েছে, এই জায়গা থেকে কপি হয়েছে। অথবা আমরা চাইলে এটাকে ডিলিট করতে পারি। সাপোজ আমরা এখানে ডিলিট বাটন চাপ দিলাম, ডিলিট হয়ে গেল, মানে এই জায়গাটুকু কেটে গেল। এইভাবে আমরা এই পেন টুল দিয়ে সিলেকশন করতে পারি। এটা হলো একটা সিলেকশনের কাজ, পেন টুল দিয়ে কিভাবে সিলেকশন করতে হবে। একটু জুম করি আমরা। আচ্ছা, এটা তো দেখালাম যে একেবারেই প্রথম ক্লিক করব, এখানে ক্লিক করি, একটা ক্লিক। এখন আমাদের কি হয়েছে, এটা একটা শেপ তৈরি হয়েছে, অটোমেটিকলি কিন্তু শেপ তৈরি হয়েছে। পেন টুলের পরে আমরা এখানে দেখছি, পেন টুল ক্লিক নিলাম, এখানে শেপ, পেন টুলে যে রয়েছে টুলটা রয়েছে, এখানে হলো শেপ, উপরে আমরা দেখতে পাচ্ছি শেপ,
যদি আমরা শেপ নিয়ে ক্রিয়েট করতে চাই তাহলে পেন টুল দিয়ে আমরা কাস্টম শেপ তৈরি করতে পারি, অথবা আমরা শুধু পাথ করব, পাথ করে আমরা সিলেকশন করব। সেক্ষেত্রে আমরা এই পাথ টুলটা নিব, ইন্টার চাপ দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তৈরি হয়ে গেল একটা। এটা হলো পাথ টুল দিয়ে আমরা এই কাজটা করছি। আর পেন টুল দিয়ে যখন আমরা শেপ তৈরি করতে চাই তখন অবশ্যই এখানে আমরা শেপ তৈরি করে নিতে হবে। লাইক আমি এখান থেকে একটা শেপ নিয়ে নিই, আমি একটা শেপ নিলাম, কালার চেঞ্জ করা প্রয়োজন। আমি কালার ফিল কালার থেকে কালার চেঞ্জ করে দিই। এখানে অনেকগুলো কালার দেখা যাচ্ছে, চাইলে যে কোনো কালার দিতে পারি। কালার চেঞ্জ হয়ে গেছে, আরও এক্সট্রা আমরা কালার নিতে পারি, যে কোনো একটা কালার নিতে পারি। এইভাবে আমরা শেপ তৈরি করেছি। ফটোশপের একটা সুবিধা হলো ক্যানভাসের বাইরে যে অংশটুকু থাকে সেটা কিন্তু প্রিভিউ হয় না, সেটা কিন্তু দেখা যায় না এবং সেটা অটোমেটিকলি ক্রপ থাকে, মাস্কিং থাকে। এটা হলো ফটোশপের একটা সুবিধা। তো আমরা পেন টুল দিয়ে পাথ করা দেখলাম এবং শেপ করা দেখলাম, এটা হলো শেপ করার একটা অংশ। এখন এই পেন টুলটা দিয়ে আরও কীভাবে ফ্রিলি আমরা এবং স্মুথলি আমাদের মতো করে শেপ তৈরি করতে পারি অথবা সিলেকশন করতে পারি সেটার অপশন আমি দেখাচ্ছি। পেন টুল দিয়ে আমরা ক্লিক করব একটা অ্যাঙ্কর পয়েন্ট। সাপোজ আমরা এই চুলের এখানে এইভাবে সিলেকশন করব। কিভাবে করব? আমরা এখানে সিলেকশন করব, একটা অ্যাঙ্কর পর চাপ দিয়ে ছেড়ে দিব না, ছেড়ে দিলে কিন্তু সোজা হয়ে যাচ্ছে। ছেড়ে দিলাম, সোজা হচ্ছে না। আমরা এখানে ক্লিক করে ছেড়ে দিব না, টান দিব। টান দিলে দেখা যাচ্ছে কিন্তু চেঞ্জ হচ্ছে। আমাদের মতো করে আমরা বাঁকা করে নিতে পারছি, ওকে। এতটুকু বাঁকা দরকার, লম্বা টান দিলে কিন্তু যত বেশি বাঁকা হবে। এখন এটা ফিল হয়ে যাচ্ছে যেহেতু এটা শেপ করা আছে। আমরা কি করব, একে পাথ, যেহেতু পাথ করব সো আমরা পাথ নিব। টান দিলাম, ছেড়ে দিল। এরপরে আমরা আবার এখান থেকে নিব। এখন এখান থেকে নিলে অটোমেটিকলি কিন্তু এই পেন টুলটা দেখা যাচ্ছে এদিক থেকে বাঁকা হয়ে আসছে। কারণ হলো এখানে আমাদের অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আমাদের এই কাজটুকুকে আমরা যখন রাখবো, এটাকে যখন আমরা রাখবো তখন এটা বাঁকা হয়ে আসবে। সুতরাং আমরা একে কেটে দিব। কিভাবে কাটতে পারি? পেন টুলের মধ্যে আমরা যখন কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, সাপোজ আমরা যখন এখানে আসলাম, আসার পরে আমরা একে অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরলে পেন টুলের মধ্যে কোনাকুনিভাবে একটা চিহ্ন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। ছেড়ে দিলাম, এখন কিন্তু দেখা যাচ্ছে না, আর এখন দেখা যাচ্ছে। এই অবস্থায় দেখা যাচ্ছে হলো মাইনাস। আমরা যদি এখন অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, এটা কিন্তু ডিলিট হয়ে যাবে, মানে অর্থাৎ এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা অল্টার চাপ দিয়ে ক্লিক করি, এখানে কোনাকুনি হয়ে যাবে, এই পিছনেটা কেটে যাবে। অর্থাৎ এই লম্বার দাগটা, এই লম্বা ডিরেকশনটা সে কিন্তু কেটে দিয়েছে, তার মানে সামনে থেকে আর যাবে না। এখন আমরা যদি আবার নতুন করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিই, তাহলে আমরা আমাদের মতো করে নিতে পারছি। এটাকে নিখুঁত করে আস্তে করে করতে হবে। যতটুকু আমরা নিখুঁত করতে চাই তত আস্তেই করতে হবে, জুম করে নিতে হবে। এটা কি অল্টার চাপ দিয়ে ধরতে হবে? অল্টার চাপ দিব যখন আমরা কাটতে চাই। সাপোজ এই যে এই ডিরেকশন দিয়েছে, এই ডিরেকশনটাকে আমরা কাটার জন্য অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরলে পেন টুলের সাথে কিন্তু একটা কোনাকুনি চিহ্ন দেখা যাচ্ছে। এখন কিন্তু মাইনাস দেখাচ্ছে, আর এখন কোনাকুনি চিহ্ন দেখাচ্ছে। এই অপশনটা আমরা এখানে পেন টুলে চাপ দিয়ে ধরলে এখানে দেখতে পারবো, এই যে কর্নার। এখানে যদি আমরা চাপ দিই, এই কর্নারটাতে ক্লিক করি, তাহলে এটাকে বাঁকা অংশ থাকবে না, কর্নারটা চলে যাবে। এটা দেখাচ্ছি, তাহলে আমরা এটা পরে দেখাই। এই অবস্থায় আমরা যখন এই ডিরেকশনটাকে কাটতে চাই, তাহলে অল্টার চাপ দিয়ে ধরবো, অল্টার, ওকে। আমরা নিচের দিকে যাই,
কন্ট্রোল জেড দিয়ে দিচ্ছি, জুম করে নেব। এই জুমটা আমরা কিভাবে করব? এই যে আমি জুম করছি, জুমটা কি করব এটা দেখিয়ে নেই। জুমটার এখানে এটা হলো জুম আইকন, আমরা জুম করতে পারি। জাস্ট জেড বাটন চাপ দিলে জুমের বাটনটা চলে আসবে। আমরা এই কাজ করা অবস্থায় অর্থাৎ আমরা কোনো টুল নিয়ে কাজ করা অবস্থায় যখন আমরা এখন যদি আমি জেড বাটন চাপ দিই তাহলে কিন্তু আমাদের পার্টটা চলে যাবে, পেন টুল চলে যাবে। তো এই অবস্থায় আমি জুম করার জন্য কি করব? কন্ট্রোল এবং প্লাস, কন্ট্রোল প্লাস, দেখেন কন্ট্রোল প্লাস চাপ দিয়ে আপনাদের সামনে খোলা থাকলে দেখতে পারেন, কন্ট্রোল চাপ দিয়ে প্লাস যদি আমি চাপ দিই তাহলে কিন্তু জুমের বাটন চলে আসবে। এই অবস্থায় আমি মাউস দিয়ে ক্লিক করব, জুম হচ্ছে, জুম হচ্ছে। কন্ট্রোল অল্টার, যদি কন্ট্রোল স্পেস এবং অল্টার, কন্ট্রোল প্লাস স্পেস জুম, কন্ট্রোল প্লাস স্পেস জুম, কন্ট্রোল অল্টার প্লাস স্পেস মাইনাস হবে। এখন আমি ক্লিক করি, জুম আউট হচ্ছে, জুম ইন, জুম আউট। ভাই অল্টার কাজটা কি তিনি করলেন? অল্টার দিয়ে মাইনাস করলেন। তো আমরা এই কাজটি, জি কি বলছেন? নজরুল বলছেন। জি জি বলেন। অল্টার দিয়ে মাইনাস করার জন্য যে বললেন না, অল্টার দিয়ে মাইনাস। ও কন্ট্রোল প্লাস স্পেস এটা দিয়ে জুম এবং কন্ট্রোল অল্টার তাকে বলছিলেন অল্টার দিয়ে ওই যে পাতটাকে মাইনাস করার জন্য যে, হ্যাঁ অল্টার চাপ দিয়ে আমরা ক্লিক করবো, যে সামনে আসে না একটু দেখাচ্ছি। আমরা এই ডিরেকশনের দিকে যাব, কোন দিকে গেলে আমাদেরটা মোটামুটি হবে। আচ্ছা এই যে হ্যান্ডটা কি জন্য? এই যে হ্যান্ডটা হলো আমরা একে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এই শর্টকাট কি হলো? স্পেস, জাস্ট স্পেস। এই অবস্থায় আমরা এখন স্পেসটা চাপ দিলাম, হ্যান্ড চলে আসলো, হ্যান্ড দিয়ে আমরা দূরে নিয়ে যাচ্ছি। পাতের কাজটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ পাতটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। এতে শুধু পাতের অনেক ধরনের কাজ আছে, ক্লিপিং পাত সহ অনেক ধরনের কাজ আছে মার্কেট প্লেসে, এবং আমাদেরও অনেক সময় প্রয়োজন হয় ফটো এডিটিংয়ের ক্ষেত্রে। স্যার ক্লাস শেষে আমার একটা কথা আছে স্যার। জি জি অবশ্যই অবশ্যই কথা বলবেন, বা ব্রেক টাইমের আগে। ঠিক আছে। আমরা আজকে থেকে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ, তবে আপনাদের ক্লাসে উপস্থিত থাকতে হবে সবাইকে। স্যার এটা কি স্যার এই যে ভিডিও আপলোড দিবেন কি ইউটিউবে না কিসে স্যার? হ্যাঁ ইউটিউবে আপলোড দেব। আচ্ছা আমরা এটাকে সরিয়ে ফেলি, ক্লাস করি ভিডিওর লিংক স্যার দিয়ে দেবে, সমস্যা নেই। জি 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 দেওয়া হবে। আচ্ছা দেখেন এই জিনিসটা দেখেন, আমরা এখন পেন টুলটা কিন্তু এখানে ইন্ডিং শেষ হয়েছে, যেহেতু আমরা অন্য কাজ করেছি পেন টুলের কাজ এখানে শেষ হয়েছে। এখন এই মুহূর্তে আমরা যে পেন টুলের কাজ শেষ করিনি, আমাদের নতুন করে এখান থেকে আবার কাজ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? একেবারেই সিম্পল, জাস্ট আমরা যেখান থেকে কাজ করব এখানে একটা ক্লিক করব। দেখেন ক্লিক করার আগে এখন দেখেন এখন হলো একটা স্টার চিহ্ন দেখাচ্ছে পেন টুলের মধ্যে। এই অবস্থায় মানে হলো কোথাও আমরা নতুন নিউ একটা ক্রিয়েট হবে, দেখেন নিউ ক্রিয়েট হচ্ছে, দেখেছেন? কাস্টমভাবে আমরা ক্রিয়েট করতে পারতেছি, ঠিক আছে। এখন যদি আমরা নতুন করে চাই যে আমাদের এই পার্টটা আমরা নতুন করে শুরু করব, তাহলে অটোমেটিকলি সে কিন্তু একটা শো আপ করছে, অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, অ্যাঙ্কর পয়েন্টের দুই পাশে কিন্তু শুরু এবং শেষ দেখিয়েছে। তার মানে আমরা এখানে ক্লিক করলে এখান থেকে আবার শুরু হবে, ওকে। আর এখানে আমরা যদি এটা কেটে দিতে চাই তাহলে কি করতে পারি? অল্টার চাপ দেব, অল্টার চাপ দেওয়ার পরে একটু কোনাকুনি দেখাচ্ছে, এই অবস্থায় আমরা ক্লিক করব, বাস এই ডিরেকশনটা কেটে যাবে।
ভালো করে দেখার জন্য আমাদের অবশ্যই জুম করে নিতে হয়, অন্যথায় আমরা বুঝতে পারি না যে আসলে কোথায়। এই অবস্থায় আমরা ডিরেকশনটা এদিকে না দিয়ে আমরা ঠিক এভাবে দিব, তাতে আমাদের জন্য সুবিধা হবে। অল্টা চাপ দিয়ে আমি এটা অংশটা কেটে দিলাম। আর পেন টুল কি আমাদের ইমেজের একটু ভিতর দিয়ে করতে হবে, একটু ভিতরে? হ্যাঁ, একটু হালকা একটু ভিতরে করব, আমরা বাইরে করব না। এই যে অংশটা এটা বাইরে করব না, একটু ভিতরে করব। এমন ভিতরে না যে আমাদের মূল এলিমেন্টসটা চলে যাবে, এমন ভিতরে না, একটু ভিতরে করব, হালকা একটু ভিতরে, যতটুকু আমরা জুম করে দেখছি। বারবার আমার এটা কি শো করছে, would not। আমি কিন্তু এই যে স্পেস বাটন চাপ দিয়ে হাত এনে তারপরে ধরে নিচে থেকে নামছি। প্রোগ্রাম এরর দেখাচ্ছে কেন যেন, যাই হোক এটা আপনাদের এখানে হয়তো হবে না। এখান থেকে একটু চুল রয়েছে, এটাকে আমরা নিয়ে নিব। এখন একে যদি কেটে দিই তাহলে চুলটা দেখা যাবে না। আমরা যেদিকে যাব ডিরেকশনটাকে ওই দিকে নিব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। করতে করতে আস্তে আস্তে চালু হবে, হাত চালু হবে। এটা নিয়ে তাড়াহুড়ো করার কিছু নাই, একটু ধৈর্য ধরে তারপরে করতে হবে। একটু ভিতরে রাখবো, তাহলে আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, এখানে আমরা চুলগুলোকে, যে কাটা কাটা চুল রয়েছে সেগুলোকে আমরা এখন নিব না। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। স্যার হেয়ার মাস্কিং কি পরবর্তী কোনো ক্লাসে দেখাবেন না? জি জি জি। এখন আগে আমাদের পাতটাকে ভালো করে অভ্যাস করতে হবে। আচ্ছা, একে আমরা এদিকে এত করে উঁচা রাখবো না, এখান থেকে আমরা নিয়ে নেবো, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। ওকে, এখন আমরা এখানে এসে যে কাজটা করেছি সেটা হলো আমরা কিন্তু এর সাথে মিলিয়ে দিয়েছি। এই যে এখানে গোল চিহ্ন আসছে, এর সাথে আমরা মিলিয়ে দিয়েছি এবং আমরা এটাকে মিলিয়ে দেব। ওকে, এখন আমাদের পার্টটা করা হলো। আমরা সিলেকশন করব। সিলেকশন করাটা অনেক সহজ, আমরা চাইলে এই পার্টটাকে সেভ করে নিতে পারি। এখান থেকে গিয়ে আমরা পার্টটাকে ক্লিক করে সিলেক্ট করে নিতে পারি। পার্ট টু, ইন্টার চাপ দেব। আচ্ছা, এখানে আমরা পাশে আরও কিছু পাত করেছিলাম, সেটাও সিলেকশন হয়ে গিয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, আমরা যে কাজটা করতে পারি সেটা হলো যে এখন আমরা সিলেকশন করলাম জাস্ট পুরো ফেস এবং তার শরীরটা সহ আমরা একে সিলেকশন করলাম। সিলেকশন করে আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে পারি অথবা সামনেরটাকে কপি করতে পারি। জি বলেন। স্যার সিলেক্ট করাটা একটু বলেন। হ্যাঁ, সিলেক্টটা কন্ট্রোল জেড দেই, পার্টটা করা হবে। জাস্ট কন্ট্রোল, এই অবস্থায় ঠিক কন্ট্রোলটা দিয়ে আমরা ইন্টার চাপবো। কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইন্টার চাপ দেব।
ব্যাস এটা জি, কোড, স্যার। এটা স্যার আমরা কি বারবার পাথ পাথ করে ওইটা কি আমরা বারবার ওই যে পাথের অপশন থেকে এটা কেন করতেছি স্যার? হ্যাঁ, এখন আমরা কি করব, বাকি এই সিলেকশন করার পর আমরা একে কপি করতে পারি। আমরা আমাদের লেয়ারে, সঠিক লেয়ারে যে চলে যাই, লেয়ারটাকে ধরে আসছে না কেন, ঠিক আছে। এখন আমরা এই লেয়ারটাকে ধরলাম, অর্থাৎ এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিব, মানে বাহিরের অংশটাকে ডিলিট করব। যদি আমরা বাহিরের অংশটাকে ডিলিট করি তাহলে কিন্তু উল্টাটা সিলেক্ট করতে হবে। আমরা ফেস কিন্তু এখন যেহেতু সিলেক্ট করেছি, তাহলে আমরা ইনভার্সে যাব। আমি এখানে দেখিয়েছিলাম আপনাদেরকে, সিলেক্ট অপশনে গিয়ে ইনভার্স, শিফট কন্ট্রোল আই, ইনভার্স। এখন বাহিরের সিলেকশন হয়েছে, আমরা জাস্ট ডিলিট বাটন চাপবো, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। তো আমরা ডিলিট করার আগে আমরা এটাকে কপি করে নিতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমাদের প্রয়োজন হয় পরবর্তীতে কপি করে হাইড করে রাখতে পারি। এখন আমরা প্রয়োজন হবে না আমরা মনে করছি, সো আমরা এখানে ডিলিট করে দিলাম, ডিলিট। বেশ, একেবারেই সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে নতুন করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, অ্যাপ্লাই করতে পারি পিছনে। আচ্ছা, এই যে এখানে এটা রয়েছে, এটাকে আমরা ডিলিট করে দিই। এটাকে লেসার টুল নেই, লেসার টুল নিয়ে এইটুকুকে জাস্ট সিলেকশন করে স্যার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলেন কিভাবে স্যার? ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডিলিট করলাম হলো রিভার্স দিয়ে। স্যার ব্যাকগ্রাউন্ড ডিলিটেডটা বুঝতে পারিনি। স্যার আপনার কথা বুঝতেছি না স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার মিউট করে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করলো কিভাবে স্যার? ইনভার্স সিলেক্ট কইরা তারপরে ডিলিট দিলে ব্যাকগ্রাউন্ড ডিলিট হয়ে গেছে। আমারটা পুরোটা মার্ক হইতেছে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ড এটা ডিলিট হইতেছে না। আচ্ছা, আমরা এখন ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট দিতেছি, তারপর হইতেছে না। এখন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডের পেছনে একটা কালার দিব। সো কালারটা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি? এই যে পিকচারটাকে আমরা কাজ করেছি, টিপু তোমার লেয়ার ঠিক আছে, লেয়ার দে নাও। আচ্ছা, প্রবলেম আমি দেখতেছি যে কার কি প্রবলেম, আমি দেখতেছি, অসুবিধা নেই। আপনারা দেখেন, আমি নতুন করে এটা অফ করে বা অন করেছিলাম, ফটোশপে মনে হয় এরর দেখাচ্ছিল এই কারণে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করেছি। কীভাবে রিমুভ করলাম আবারও দেখাচ্ছি আমি আপনাদেরকে। সাপোজ আপনারা এখান থেকে পেন টুলটা নেবেন, পেন টুলটা নিয়ে আমরা কাজ করব। পেন টুল নিয়ে পাথ করব না শেপ করব, এখানে দেখে নেবেন পাথ রয়েছে। তো আমি এতটুকু, এই চোখের এই অংশটুকু এভাবে পাথ করলাম। সাপোজ ধরেন পাথ করার পরে আমি কন্ট্রোল ইন্টার দিয়ে আমি সিলেকশন করলাম। সিলেকশন করে এর বাইরের অংশটুকু আমি ডিলিট করে দিব। সো এই লেয়ার থেকে, এই লেয়ারটাকে আমি কপি করে রাখলাম, লেয়ারটাকে কপি করে হাইড করে রাখলাম। এরপরে আমি কন্ট্রোল শিফট আই দিয়ে আমি ইনভার্স সিলেকশন করব। ইনভার্স কন্ট্রোল শিফট আই, এই ইনভার্স সিলেকশনটা আমি এখানেও পাবো, কন্ট্রোল শিফট আই। অর্থাৎ যতটুকু সিলেকশন আছে তার বিপরীতগুলো সিলেকশন হবে। এরপরে ডিলিট বাটন চাপ দিব, অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। লেয়ার কিন্তু সিলেক্ট করে নিতে হবে। যিনি বলছেন যে আমারটা ডিলিট হচ্ছে না, আপনি আপনার লেয়ার সিলেকশন আছে কি না সেটা কিন্তু খেয়াল করেন। বুঝতে পেরেছেন? এটা হলো একটা অপশন।
আচ্ছা, এরপরে আমরা এই পিছনে ব্যাকগ্রাউন্ডের এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। আমরা একে একটু কপি করে রেখে দিই, যেহেতু আমরা অন্য কাজে লাগতে পারে। আমরা পিছনে একটা লেয়ার নিব, একটা লেয়ার নিয়েছি এটার পিছনে, পিকচারের পিছনে লেয়ার নিয়ে আমরা লাইক এই ব্লু কালারটা দিতে পারি, পেস্ট করে দিব। অল্টার ব্যাক স্পেস দিয়ে আমরা পেস্ট করে দিলাম নিচের লেয়ারে। একে যদি আমি উপরে নিয়ে আসি তাহলে কিন্তু দেখা যাবে না, লেয়ারটাকে নিচে নিয়ে কাজ করতে হবে। আমি নিচে নিয়ে আসলাম। এখন আমি জুম করি, কন্ট্রোল এবং প্লাস দিয়ে জুম বাটনটাকে নিয়ে এসে আমি ক্লিক করলাম, অথবা আমি এখান থেকেও জুম করতে পারি, এটাকে নিয়ে এখন জুম করতে পারি। দেখছেন এই জুমের সাথে যে অপশানগুলো রয়েছে সব এখানে দেখাচ্ছে। আমি জুম আউট করে দিলাম। একে সহজভাবে করার জন্য আমরা কন্ট্রোল এবং স্পেস চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন ক্লিক করছি, জুম হচ্ছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে একেবারেই কেমন যেন কেচি দিয়ে কাটা হয়েছে এরকম বোঝা যাচ্ছে, তাই না? কেমন যেন কেচি দিয়ে কাটা হচ্ছে এরকম বোঝা যাচ্ছে। তো আমরা একে শার্প করা দরকার। নীল পান আমরা কাটার পরে এটাকে আবার কি করি, শার্প করে নিই। ওরকম আমরা শার্প করতে পারি, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। সেটার জন্য আমরা করতে পারি যে ব্লার অপশন রয়েছে এখানে, ব্লার টুল, এই ব্লার টুল দিয়ে করতে পারি। ব্লার টুল কি করে, একটা ওই জায়গাটুকুকে ব্লার করে দিবে সে। আমরা নিতে পারি ব্লার টুল, শার্পেন টুল এবং স্যার এটা কি একটু ফেদার দিয়ে দিলে হতো না? হ্যাঁ, ফেদার দিয়ে দিলেও হতো। আমরা যদি একে ফেদার ইউজ করলে মনে হয় বেটার হতো বেশি। ফেদার ইউজ করলে বেটার হইতো। ফেদার দিয়েও আমরা করতে পারি, কিন্তু ফেদারটাকে আমাদের নিতে পারি চাইলে, ফেদার নিতে পারি। আমরা সিলেকশন করে নিলাম, সিলেকশন করে নিয়ে কি করব, আমরা ফেদার করব। ফেদারটা কোথায় রয়েছে, ফেদার এডিটে মেবি স্যার, কিংবা আপনি রাইট বাটন প্রেস করে পাবেন। রাইট বাটন ক্লিক করলে ফেদার অপশন পাওয়া যাবে। আচ্ছা, ফেদারের শর্টকাট কিটা আমার জানা আছে, আমি দেখে বলে দিচ্ছি। ফ্ল্যাটের শর্টকাট হলো কন্ট্রোল শিফট F6, না কন্ট্রোল F আসে না কেন, হ্যাঁ শিফট F6 হলে আমাদের ফেদারটা চলে আসছে। ফেদারের পার্সেন্টেজ আমরা কম বেশি দিতে পারি, 10 দিতে পারি এখানে। 10 দিয়ে ফেদারের কাজটা কি স্যার? ফেদারের কাজ আমি দেখাই নাই, তো এই জন্য দেখাতে চাইছিলাম না, তো যেহেতু বলেছেন আমি এখানে দেখাই দিই। ফেদারের কাজটা হলো, ভাইয়ারা আছি, আমরা তো পারি না কিছু, ঠিক আছে? আপনারা হয়তো অনেক কিছু পারেন, স্যারকে স্যারের মতো করতে দেন। আচ্ছা আমি ফেদার নিয়েছি, দেখেন আমি ফেদার নিয়ে করতেছি। এই যে ফেদারটা আমি নিলাম, নিয়ে আমি কিন্তু 10% দিয়ে ফেদার অ্যাপ্লাই করেছি। দেখেন 10% নেওয়ার পরে আমারটা সুন্দর হয় নাই, তাহলে আমি আবার শিফট এবং F6, ফাংশনের F6 উপরে যে রয়েছে, F6 আমরা 5 নিচ্ছি, ইনভার্স করে নেই, ইনভার্স কন্ট্রোল ইনভার্স করে নিলাম। আমরা ডিসিলেকশন করলাম, জুম করছি। স্যার আমি বলছিলাম কি যেভাবে দেখা যাচ্ছে সেভাবে দেখান, ফ্লাওয়ার দিয়ে। হ্যাঁ, এটা এই যে দেখেন ফেদার দিয়ে কিন্তু আমি কয়েকবার অ্যাপ্লাই করে 5টাকে কয়েকবার অ্যাপ্লাই করে আমরা নিয়েছি। এটা দিয়েও একটা শার্প হয়, এটাও একটা অপশন দেখিয়ে দিলাম। তো ফেদারটার কাজ কি, ফেদারটা করে হলো আমাদের এই যে কোনো একটা অংশকে একেবারেই গ্রেডিয়েন্টের মতো করে হালকা করে নিয়ে স্মুথ করে কেটে দেয়। এটা হলো ফেদারের কাজ করে। এটাকে আমরা একটা শেপ নিচ্ছি, এটা নিচ্ছি, আমরা একটা কালার চেঞ্জ করছি, আরেকটা নিচ্ছি, এটা আমরা ফেদার দিয়ে নিব, তাহলে বুঝতে পারবেন দেখেন কি ফেদারের কি কাজ।
শিফট F6 ফেদার আমরা এখানে 100 দেই, অনেক দিতে পারি যতটুকু আমাদের কাভার হবে। 50 দেই, 50 একটু কিন্তু ছোট হয়েছে। এখন আমি অল্টার ব্যাক স্পেস দিয়ে পেস্ট করি। এই হলো ফেদারের কাজ। ফেদার কী করেছে দেখেছেন, আমি লেয়ার নিয়ে নিই, যার কারণে আলাদা হয় নাই, লেয়ার নিয়ে নিতে হবে। আমরা নিউ লেয়ার নিয়ে নিই। দেখেন সেম জিনিসই করেছি, জাস্ট এখানে ফেদার নিয়ে করেছি, আর এটা ফেদার নিয়ে নেই। এখন বুঝতে পেরেছেন ফেদারের কী কাজ? এটাও আমাদের অনেকগুলো ফেদারতে কিভাবে ফেদারটা মূলত এই যে পাশেগুলো কিন্তু ব্লার করে নিচ্ছে, এটার পাশে কিন্তু ব্লার করে নিচ্ছে, বুঝতে পেরেছেন? ফেদার কিন্তু ব্লার করে। হ্যাঁ বলেন। মানে ফেদার পাওয়ারটা হচ্ছে না, শিফট ফাংশন 6 দিলে হচ্ছে না। শিফট এবং F6 ফাংশন উপরে দেখেন F1 F2 F3 F4 F5 বাটনের উপরে আছে, F6 দিলে জি স্যার আছে। আচ্ছা যাই হোক, এটা জিজ্ঞেস করেছেন আমি বলে দিলাম। আচ্ছা এটা আমি দেখাতে চাচ্ছিলাম না, এখন আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা আমি দেখাই, যেটা আমি করি আর কি। আমার কাছে মনে হয় এটা দিয়েও করা যায় আর কি, যার কাছে যেটা ভালো লাগে আমি সেটা করতে পারি। এটা দিয়ে তাড়াতাড়ি করা যায়। তাহলে আগে আমরা এখানে একটা লেয়ার কপি করে রেখেছি, সেটাকে নিয়ে আসি। আমরা চাইলে এই ব্লার দিয়েও করতে পারি। ব্লারটাকে নিলাম, এই অংশটুকু আমরা করলাম, তবে সেক্ষেত্রে একটু সময় লাগবে, নীল পালিশের মতো ধরে ধরে করতে হবে আর কি। যদি আপনি ফেদার দিয়ে একবারে করে নেন তাহলে ওইভাবে একবারে হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তবে এই দুইটার ভিতরে একটু তফাৎ আছে। আপনি এটা দিয়ে যখন করবেন তখন সে কিন্তু একেবারেই সাইড থেকে হচ্ছে। আচ্ছা একে, এই যে আমি গোল দেখছি, একে কিন্তু বড়ও করা যায়। লাইক আমি থার্ড ব্র্যাকেট, শুধু থার্ড ব্র্যাকেটটাকে ক্লিক করছি, দেখছেন বড় হচ্ছে। এটা হলো ব্রাশ দিয়ে হচ্ছে মূলত। এই যে উপরে দেখেন 80%, 80 কতটুকু বড় হচ্ছে, আস্তে 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 ছোট হচ্ছে। অর্থাৎ আমরা এখানে কিবোর্ডের ভিতরে পি এর সাথে দেখেন দুইটা বাটন আছে, পি থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, নিচে থার্ড ব্র্যাকেট উপরে সেকেন্ড ব্র্যাকেট। একটা হলো বাম পাশে, একটা ডান পাশে। তো সেটাকে আমরা যদি বাম পাশেরটাকে দেই ছোট হবে, ডান পাশেরটা বড় হচ্ছে। আমি কিবোর্ড প্রেস করছি, বড় হচ্ছে ছোট হচ্ছে। এটা দিয়ে আমরা শর্টকাট করে একে ছোট বড় করতে পারি। তো যতটুকু ছোট করব ততটুকু আমাদের এই যতটুকু করা সম্ভব আমাদের নিখুঁত হবে। আমি আরেকটু জুম করে আরেকটু ছোট করছি, শার্প হচ্ছে, ব্লার হচ্ছে। আর এইভাবে করলে আমার কাছে মনে হয় অনেকটা নিখুঁত হয়। একটু সময় লাগে, তাকালে মনে হবে যে হ্যাঁ এবারে নিখুঁত। আর যদি আপনি ফেদার দিয়ে করেন তাহলে আমার কাছে মনে হয় যে নিখুঁত হয় না, ভালো লাগে না অনেক সময়। আপনারা করে দেখতে পারেন। জুম করে নিতে পারি, অথবা যতটুকু আমাদের প্রয়োজন হয় করতে পারি। আর একটু বড় দরকার হলে একটু বাড়ায় নিতে পারি, এটাকে বড় করে নিতে পারি। অবশ্যই আমাদের যেই লেয়ারটাকে আমরা এই ব্লার করছি সেটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। অন্যটা যদি সিলেক্ট হয় তাহলে কিন্তু ব্লার অন্যটা হবে, এটা হবে না। স্যার জি বলেন। আচ্ছা এই ব্লারটার যেহেতু আমরা নিয়েছি, ব্লার সম্পর্কে আরও কিছু আলোচনা করি। এই ব্লার টুলের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রেংথ রয়েছে। আমরা স্ট্রেংথটাকে যদি 50% থেকে 100 করে দিই তাহলে কিন্তু আরও স্ট্রেংলি এটা ব্লার হবে। দেখেন আরও স্ট্রেংলি ব্লার। স্যার শুনছেন আমার কথা? হ্যাঁ বলেন বলেন। আমরা কিন্তু এটাকে 50% থেকে 100 করে দিয়েছি। এখন
আর স্ট্রিংলি ব্লার হচ্ছে। জি বলেন, কি বলছিলেন? টাইম লাগছে, তারপর আমি এটা করছি। আমার কাছে মনে হচ্ছে যে এটা আপনাদের নিখুঁত হবে। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। ও শুনতে পাচ্ছেন না? আমি তো জিজ্ঞেস করতেছিলাম, কি যেন জিজ্ঞেস করতেছিলেন, কে যেন? স্যার আমি। আচ্ছা, আমি যেটা দেখিয়েছি এখানে যে স্ট্রেংথ এখানে রয়েছে, ব্লারের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেই, যেহেতু ব্লারের নিয়ে আমরা এখন আলোচনা করে ফেলছি। ব্লারের মধ্যে আমরা কয়েকটা মোড রয়েছে এখানে, নর্মাল মোড রয়েছে, ডার্কেন, লাইটেন, হিউ, হ্যাঁ বিভিন্ন ধরনের মোড রয়েছে। আমরা এটাকে অ্যাপ্লাই করব। এরপর এখানে স্ট্রেংথ রয়েছে। স্ট্রেংথ আমরা এই ব্লারটাকে কতটুকু আকারে ব্লার হবে, আমরা 50% ছিল, আমরা একে 100% করেছি। এখন ব্লার কিন্তু আরও খুব ডিপলি হচ্ছে। এখান থেকে আমরা এগুলা চেঞ্জ করে নিতে পারি। তারপরে ব্লারটা কীরকম হবে, মানে অন্য কোনো ব্রাশ যদি আমরা নিতে চাই ওই ব্রাশ অনুপাতেও ব্লার হবে। এখানে অনেক ব্রাশ রয়েছে, এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো এটা যেটা সিলেক্ট করে রয়েছে সাধারণত এটা দিয়ে আমরা ব্লার করে থাকি। অন্য কোনো ব্রাশ নিতে চাইলেও আমরা ব্রাশ নিতে পারবো। তো এই হলো ব্লারের অংশটাকে আমি একটু এখানে কিন্তু খুব ডিপ, এখানে 50% থেকে 100% হয়েছে, ফলে এখানে কিন্তু খুব ডিপলি হচ্ছে। আমরা যদি চাই যে না একটু কমাই নিই, তাহলে একটু কমাই নিতে পারি, যতটুকু প্রয়োজন হবে আমরা ততটুকু নিতে পারি। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ইচ্ছা মতো করে। এই হলো আমরা সেভ করে দিলাম। এখন যদি আমরা চাচ্ছি একে চেঞ্জ করব, জাস্ট আমরা কন্ট্রোল শিফট এন দিয়ে একটা নিউ লেয়ার নিলাম। আমরা কিছুই সিলেক্ট করলাম না, জাস্ট কালার সিলেক্ট করলাম। এখান থেকে একটা কালার সিলেক্ট স্যার কালার সিলেক্ট করে অল্টার দিয়ে ব্যাক স্পেস, ফুললি আমার ক্যানভাসটাকে কালার হয়ে যাবে পিছনে। আবার আরেকটা নিই, আরেকটা ব্যাকগ্রাউন্ড দিই, ফুললি হয়ে স্যার। জি বলেন। স্যার ওই যে ফেদারটা কি আপনার মানে ইতে থেকে দেখান তো, মানে কন্ট্রোল মানে শিফট ফাংশন F6 দিলে ওটা আসে না। ফেদার নিয়ে একটু পরে বলি, আপনি একজন জিজ্ঞেস করেছেন আমি দেখিয়ে দিয়েছি। ফেদার নিয়ে আমরা একটু পরে আসি। হ্যাঁ, তো আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে এখন একটা প্লেন ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করেছি। এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা পিছনে একটা পিকচার দিতে চাই, তাহলে আমরা একটা পিকচার নিয়ে নিই, লাইক আমরা এখান থেকে কি পিকচার নিব, দেখি পিকচার লিখে কি আসে। এটা নিই, নদীর পাড়ে দাঁড়িয়ে আছে হয়তো, আমরা সেভ দেই। স্যার ব্যাকগ্রাউন্ড তো করতে পারতেছি না। আচ্ছা দেখব, আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ আরেকবার একটু দেখেন। এই পিকচারটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ডের হিসাবে ব্যবহার করব। এই পিকচারটাকে আমরা ওপেন করলাম, এখানে ছেড়ে দিলাম, ফোল্ডার থেকে ছেড়ে দিলাম, ওপেন হলো। কন্ট্রোল এ দিয়ে আমরা পুরো ক্যানভাসে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করে আমরা ঠিক এই পিকচারটার পিছনে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। যেহেতু পিকচারটা ছোট, আমরা কন্ট্রোল টি দিয়ে ধরে বড় করে নিচ্ছি। সবাই দেখতে পাচ্ছেন? এখন যেটা দেখাচ্ছি এটা দেখেন, এবার বড় করে নিচ্ছি। এন্টার প্রেস করলাম, বাস আমরা কিন্তু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলেছি। একটা জায়গা থেকে নিয়ে আমরা আরেকটা জায়গায় নিয়ে দিয়েছি এবং দেখতে সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যে লেকের পাড়ে দাঁড়িয়ে পিকচার সেলফি তুলেছে বা কিছু একটা করেছি। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। একটা পিকচারটাকে কাটবেন, কেটে পেছনে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন অথবা কোনো পিকচার দিবেন। একাধিক করতে হবে, একটা না, একাধিক করে প্র্যাকটিস করতে হবে পেন টুলটা দিয়ে। এখন বলেন কার কি প্রবলেম হচ্ছে, আর কারো কিছু জানার প্রয়োজন হলে বলেন। স্যার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারছেন না? আপনার লেয়ার সিলেকশন করা আছে কিনা একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ লেয়ার সিলেকশন আছে।
লেয়ার সিলেকশন আছে, মানে কেন পাচ্ছেন না? তাহলে হচ্ছে না তো। হচ্ছে না। আপনি পাথ করেছিলেন? জি পাত করছি। কি প্রেস করছেন? ডিলিট? হ্যাঁ, কন্ট্রোল এন্টার দেওয়ার পরে যে সিলেক্ট আসবে, আর তারপর হচ্ছে সিলেক্ট হয়েছে। শিফট কন্ট্রোল আই, হ্যাঁ ইনভার্স করেছেন। ইনভার্স হচ্ছে, তারপর ডিলিট দিছি কিন্তু হইতেছে আপনি না। লেয়ারটাকে ভালো করে খেয়াল করে দেখেন। আচ্ছা না হলে আমাকে স্ক্রিন শেয়ার দেন। লেয়ার তো আচ্ছা ঠিক আছে। কার কোনো প্রবলেম আছে আর দেখেন? আপনার পিছনে যে লেয়ার, আপনি কিন্তু লেয়ার সিলেকশন করে নেন নাই। ও আচ্ছা আচ্ছা, সরাসরি আপনি কিন্তু যে কাজটা করেছেন সেটা হলো আপনি সরাসরি পিকচারটাকে ওপেন করে নতুন করে ক্যানভাস না নিয়ে কাজ করেছেন। তো সেক্ষেত্রে আমাদের দেখাই যাচ্ছে যে নিচে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, যেই লেয়ারটা, সেই লেয়ারটা লক হয়ে আছে ডান পাশে। এখন ডাবল ক্লিক করেন, হ্যাঁ আনলক হয়ে যাবে। এখন ডিলিট বাটন চাপ দেন। ও আচ্ছা আচ্ছা। জি, আমাদের লেয়ার যখন লক হয়ে থাকবে তখন আমরা কোনো কাজই করতে পারবো না। ঠিক আছে। আর কালারটা দেব কিভাবে? কালার এখন আমরা নিউ একটা লেয়ার নেন, উপরে নিউ লেয়ার নেওয়া আছে, ওই লেয়ারটাকে নিচে নিয়ে আসেন। আর ওটা কি প্রথমে আগে লক খুলতে হবে? সিলেক্ট করে নেন। জি, যদি আমরা ওই পিকচারের মধ্যে কাজ করি অবশ্যই লক খুলে নিতে হবে, কিন্তু পিকচারের ভিতরে কাজ করাকে আমি রিকমেন্ডেশন করি না। ঠিক আছে, পিকচার যদি আমরা কাজ করি অবশ্যই আমরা লকটা খুলে নিব। ওকে। আর কারো কোনো প্রবলেম আছে? মুশি খান, আল মুশি খান, আপনি কি আছেন? আর চেষ্টা করতেছি, দেখি প্রবলেম হয় নাকি। জি জি জি, তাহলে আপনারা প্র্যাকটিস করেন। আমরা একটু তাহলে কিছুক্ষণ ব্রেক এবং প্র্যাকটিস একসাথে যাই। যাদের ব্রেক দরকার হয় আমরা ব্রেক নিতে পারি, অথবা আমরা প্র্যাকটিস করতে পারি। জি, কারো কোনো প্রবলেম নাই? মানে কোনো বিষয় জানার? জি স্যার, এই মানে পাথ করার পরে স্যার। জি জি, পাথ করার পরে যে আমরা, জি স্যার, পাথ করার পরে আমরা যে পাথের যে অপশনটা স্যার, লেয়ারের পাশে যে চ্যানেল পাথ, জি জি, এখানে যে আমরা কাজটা করব, এই কাজটা করলে কি স্যার ওই পাথের যে সিলেকশনটা ওটা কি সেভ হয়ে থাকবে, এই তো না স্যার? পাথটা সেভ হয়ে থাকবে, পরবর্তীতে আমরা কোনো কাজ চাইলে করতে পারবো আর কি, এটার জন্য। আর স্যার ওই কি জানি পাথের যে আমরা যদি বাইরে চলে যাই ওটারে আবার কিভাবে বাইরে ইয়েতে নিয়ে আসবো স্যার? আমরা যদি বাইরে চলে যাই, মানে পাথ করতে গিয়ে আমার সিলেকশনের বাইরে চলে গেছে, ওইটাকে আবার আমি জায়গা মতো নিয়ে আসবো কিভাবে স্যার? সিলেকশনের বাইরে চলে গিয়েছে পাথ করতে গিয়ে, তা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে আসবো। ওইটা দিলেই হবে না অন্য কোনো সিস্টেম আছে? জেড দিলে তো স্যার ব্যাকে চলে গেলাম, ওইটা তো ঠিকই আছে। মানে সিলেকশনের বাইরে চলে গেছেন বলতে আপনার পাথটা বাইরে চলে গেছে না পিকচারটা বাইরে চলে গেছে? মানে আমার হচ্ছে ওই পিকচারের শোল্ডারের দিক থেকে আমি পাথটা করতেছিলাম, তো দেখা গেল যে শোল্ডার থেকে একটু ভিতরে কিংবা বাইরে পাথটা চলে গেছে। আমি কি কন্ট্রোল? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা একটু দেখিয়ে দেই আপনাদেরকে। খুব ভালো করে প্রশ্ন করেছেন, দ্যাটস গুড। স্যার এটা আমার কোশ্চেন। হ্যাঁ আমি কোশ্চেনটা বলতেছি, আমি দেখাই দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। সবাই আছেন তো না? আবার অনেকে চলে গেছেন কিনা? আমার কি ডেস্কটপ শো করতেছে? না স্যার, না না স্যার। ও আচ্ছা, একজন ঢুকেছিল তো এটা 5 হয়ে গিয়েছে, আমি শো করতেছি। আসি স্যার, সবাই আসি। প্রশ্নটা খুব সুন্দর। আমরা আমাদের মতো করে যখন কাজ করতে যাব অনেক সময় দেখা যাবে যে ডিলিট হয়ে যায়। পার্টটা আমি সেভ করে রেখেছিলাম, যার কারণে পার্টটা আমি পেয়েছি এখানে। আমি দেখি কোথাও দিয়ে হয়েছে কিনা। অবশ্যই তো হবে, একেবারে তো নিখুঁত হওয়ার কথা না, এত দ্রুত করেছি আমি। যে কোনো এক জায়গা থেকে, লাইক আমি উপর থেকে নেই, যে আমি যদি চাই যে চুলটার এই অংশটুকু, কিন্তু
কেটে দিয়েছি না, পিকচারটাকে রাখি নাই। আচ্ছা এটা দেখিয়ে দিই, এখানে দেখিয়ে দিই। এটা আমরা এখানে একটা পাথ সিলেকশন টুল রয়েছে, পাথের সাথে নিচে পাথ সিলেকশন টুল দেখতে পাচ্ছি আমরা। জি স্যার। হ্যাঁ, পাথ সিলেকশন টুল। এই পাথ সিলেকশন দিয়ে আমরা পাথটাকে পাথ যে করেছি পাথটাকে আমরা কি করব, চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করব, নাড়াতে চাইলে নাড়াতে পারবো। তো এখানে আমি ক্লিক চাপ দিয়ে ধরে রাখলে দুইটা ধরতে পারছি, একটা হলো পাথ সিলেকশন টুল আর একটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। তো পাথ সিলেকশন টুল দিয়ে আমরা এই পাথটাকে ধরে এই যে ক্লিক করলাম, দেখেন পাথটা কিন্তু সিলেকশন হয়েছে, দেখেছেন সবাই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা চাইলে পাথটাকে এখান থেকে সরাইতে পারি, অর্থাৎ পাথটাকে আমরা সিলেকশন করে চাই যে আমি এখানে নিয়ে যাব, তাহলে কি করতে হবে, এই মুভ টুল দিয়ে কিন্তু আমি পাথ ধরতে পারবো না। এখানে যে আমরা মুভ টুল দিয়ে লেয়ার ধরছি, বিভিন্ন লেয়ার চেঞ্জ করতেছি, কিন্তু পাথ কিন্তু ধরা যাবে না। এটা ট্রাই করেন, পাথ কিন্তু ধরা হবে না, ওই লেয়ারটা ধরা হচ্ছে। তার মানে হলো পাথটাকে ধরার জন্য আমাকে করতে হবে এই পাথ সিলেকশন টুল দিয়ে ধরতে হবে, বুঝতে পেরেছেন? অথবা আমরা যে কোনো শেপ যদি করে থাকি সেটাকেও আমরা এই পাথ সিলেকশন এবং ডিরেক্ট সিলেকশন দিয়ে শেপটাকেও মডিফাই করতে পারবো। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা করব কি, অ্যাঙ্কর পয়েন্টগুলোকে নাড়াচাড়া করব। আমি জুম করছি, এই লাইক যদি আমার এই পাথটা হয়তো আমি এখান থেকে আমি রাইট বাটন চাপ দিলাম, রাইট না ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট হবে, বাকিগুলো কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, গোল হয়ে আছে, দেখেন মানে জাস্ট স্টক দেওয়া আছে। আর এটা ফিল কালার, মানে এই অ্যাঙ্কর পয়েন্টটা এখন সিলেকশন হয়েছে। এখন আমি একে কিন্তু নাড়াচাড়া করতে পারতেছি। মাউসের ডাবল ক্লিক, হ্যাঁ মাউসের ডাবল ক্লিক করব, অথবা একটা ক্লিক করলেই হবে। এই যে একটা ক্লিক, ডাবল ক্লিক না, একটা ক্লিক, অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই হবে, এখানে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক। এখন আমরা চাইলে একে বাঁকাও করতে পারবো, এই যে এখানে ডিরেকশন রয়েছে, এটা তো এই ডিরেকশনটাকে ধরতে পারবো আমরা। জি এটা স্যার যেখানে সেখানে ক্লিক করলে কি এরকম পয়েন্ট পড়বে? না, পয়েন্ট পড়বে না। পয়েন্ট পড়ার জন্য আমাদের করতে হবে কি, প্যান টুল আছে, প্যান টুলের যে পরের অপশনগুলো রয়েছে এখানে দিয়েছি, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, দেখেছেন? আচ্ছা ওকে স্যার, এইটাকে ক্লিক করে আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি। মানে আমার মনে করেন যে আমার অন্য কোথাও একটা দরকার, হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা তখন এই অ্যাঙ্কর পয়েন্ট করতে হবে। অথবা আমরা এখানে থাকলে শর্টকাট কি রয়েছে, আমরা জাস্ট একে শর্টকাট কিও লাগবে না। এই অবস্থায় আমরা যদি এখানে নিই, যেখানে এই পাতের উপরে নিই, অটোমেটিকলি প্লাস দেখাচ্ছে, পেন টুলের সাথে প্লাস দেখাচ্ছে, দেখছি আমরা? জি স্যার। এই প্লাস যখন দেখা শো করবে তখন আমরা ক্লিক করব, নতুন করে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে, পাশাপাশি যে ডিরেকশনও তৈরি হবে, দুই পাশে ডিরেকশন তৈরি হবে। এই ডিরেকশনগুলোকে ধরার জন্য আমাদের মূলত এই ডিরেকশন টুল, এই যে দেখেন ডিরেকশন টুল, একে আমরা ধরতেছি, দেখছেন? বড়ও করতে পারতেছি, ইচ্ছা মতো করে আমরা চেঞ্জ করতে পারতেছি। এটা দেখার জন্য আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। পানি দিও, পানি। আমরা একটা ইলিপস টুল নেই, ইলিপস টুলটাকে দিয়ে একটা ড্রয়িং করি। ওকে, একটা শেপ নিলাম, ফিল কালার যা আছে তাই হচ্ছে। এখন আমরা এই কালারটাকে আমরা চেঞ্জ করতে, মানে এই শেপটাকে আমরা চেঞ্জ করতে চাই, কাস্টমাইজ করতে চাই। সেক্ষেত্রে আমাদের কি করব, আমরা এই ডিরেকশন টুলটা নিব, নিয়ে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট আমরা একটা ক্লিক করলো, বাকিগুলো কিন্তু আনসিলেকশন হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা চাইলে একে টান দিয়ে অন্য একটা শেপ নিতে পারি, বুঝতে পেরেছেন? একটা ডিমের মতো কিন্তু হয়ে গেছে, একেবারে একটা ইগ, তাই না? এখানে কিন্তু ডিমের মতো একটা শেপ তৈরি হয়েছে। এখন আমি কিন্তু ট্রাই করলেও এত চমৎকার করে ডিমের শেপটা তৈরি করতে পারতাম না, এখানে কিন্তু একটা সুন্দর ডিম শেপ হয়েছে। আচ্ছা, তো আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট যদি আমরা নতুন করে একটা তৈরি করতে চাই, আমরা এই পার্টটাকে সিলেকশন ধরে নিলাম, প্যান টুল নিব, দেখেছেন অটোমেটিকলি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা নিতে পারছি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারছি। বাইরে গেলে কিন্তু প্লাসটা থাকে না, জাস্ট এই পাতের উপরে ক্লিক করব, একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। আমরা ডিরেক্ট সিলেকশন ক্লিক করে ধরে একে এদিক সেদিক নাড়াচাড়া করতে পারি, অথবা এই যে ডিরেক্টটাকে চেঞ্জ করতে পারি, ইচ্ছা মতো করে কিন্তু আমরা নতুন করে একটা শেপ তৈরি করে ফেলতে পারি। একে আমাদের ডিজাইন এলিমেন্টস হিসেবেও আমরা ব্যবহার করতে পারবো, বুঝতে পেরেছেন? একটা শেপ তৈরি হয়েছে, বুঝতে পারছি।
আচ্ছা, এখন এর ভিতরে স্ট্রোক কালার দেখাচ্ছে। স্ট্রোক কালার কেন দেখাচ্ছে? এই শেপের মধ্যে আমরা চলে যাই ফিল কালার এবং স্ট্রোক কালার। দেখেছেন দুইটা কালার রয়েছে, একটা হলো ফিল কালার। আমরা যদি ফিল কালারে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা যে কোনো কালার নিয়ে চেঞ্জ করতে পারবো, ইচ্ছা মতো আমরা কালার নিতে পারতেছি। কিন্তু স্ট্রোক কালারটা এখানে আমরা অফ করে দিব, যেহেতু স্ট্রোক কালারটা আমাদের এখন প্রয়োজন নাই। স্ট্রোক কালারটাকে কীভাবে অফ করব? এখানে নো কালার দেখাচ্ছে, এই নো কালারে আমরা ক্লিক করলেই এখানে আর কালার শো করবে না। আমি বাইরে সিলেকশন, দেখেছেন এখানে কিন্তু আর শো করছে না। একে কপি করে নেই, নিয়ে একটা স্ট্রোক কালার দিই। আমরা ইলিপস টুলটাকে নিতে হবে, রেক্ট্যাঙ্গল টুলটাকে সিলেক্ট করি, করলে এই শেপের অপশানগুলো চলে আসবে, ফিল কালার, স্ট্রোক কালার চলে আসবে। অথবা পেন টুল দিলে আসছে না, এই ডিরেক্ট সিলেকশন টুল অথবা পাথ সিলেকশন টুল ধরলেও আমাদের এই অপশানগুলো চলে আসবে। এখানে স্টকটাকে কিন্তু ক্রস দেখাচ্ছে, মানে স্টকে কোনো কালার নাই। আমরা স্টকে কালার দিই, এই কালারটা দিই তা যাতে দেখা যায়। ব্লুটা দিয়েছি, ব্লু কিন্তু কালার হয়েছে। স্টকের এখন 1 পিক্সেল আছে, আমরা পিক্সেলটাকে বাড়ায় দিই, যত পিক্সেল বাড়াবো তত বেড়ে যাবে। অনেকে কিন্তু আমরা এই পিকচারের পিছনে এই পিকচারের পিছনেও কিন্তু আমরা অনেক সময় স্টক দিই। সেটা কীভাবে দিই? আচ্ছা, লেয়ার ফাংশনগুলো আমি যখন দেখাবো তখন দেখাবো, আপাতত এটাই থাকুক। ঠিক আছে, এই হলো আমাদের ফিল কালার এবং স্ট্রোক কালার। সেটা আমরা আরও কয়েকটা দেখি। লাইক আমরা এখানে একটা সার্কেল নিব, শেপ নিয়েছি, এখানে কিন্তু স্ট্রোক কালার তৈরি হয়েছে। স্ট্রোকটাকে আমরা চেঞ্জ করতে চাই যে না এত বড় না, একটু ছোটো করতে চাই, তাহলে এখানে থেকে পিক্সেল কমায় দিই, ছোটো 10। আবার এই স্ট্রোকটাকে দেখেন, স্ট্রোকটা ঠিক আমাদের মূলত ঠিক মাঝখানে হয়েছে, ফিল কালারের মাঝখানে হয়েছে। এখানে কিন্তু ফিল কালার এই পর্যন্ত ফিল কালার দেখাচ্ছে। তো আমরা এটাকে চেঞ্জও করতে পারি চাইলে। স্ট্রোকটাকে এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে, স্ট্রোকটাকে ডট ডট দিতে পারি, ছোট ছোট ডট দিতে পারি। এখান থেকে নতুন করে আমরা ডট ক্রিয়েটও করতে, এই অপশনটাকে আমরা দেখি। এই যে স্ট্রোকটাকে আমরা চাইলে এখানে কিন্তু কর্নার আছে, বিভিন্ন ধরনের কর্নার আছে, কর্নারটাকে ভেঙে দেই। দেখেন এখানে কিন্তু কর্নারটা গোল হয়েছে, দেখেন একটু জুম করে নেই, দেখতে পাচ্ছেন? এই দিকে নেই তাহলে দেখা যাবে একটু। এরপরে আমরা চাইলে স্যার এই স্টকের বিষয়টা আরেকবার একটু দেখাইলে ভালো হতো। হ্যাঁ, এটা হলো পুরো ফিল কালারটাকে পাশে, ফিল কালারটার ভিতরে স্টকটা থাকবে, এই অ্যালাইনমেন্টটা। এটা হলো ফিল কালারের মাঝখানে। হ্যাঁ আমি দেখাচ্ছি, এখন যেটা দেখাচ্ছি এটা দেখে নেন। আর এই অপশনটা হলো ফিল কালারের বাইরে থাকবে। এটা শুধু যদি একটা রুল করা থাকে তখন বোঝা যাবে। এখানে আমরা শো ট্রান্সপারেন্সি, এটা অটোমেটিকলি দেখা থাকবে যেন আমরা বড় ছোট করতে পারি। আর এটা যদি উঠে দিই তাহলে আর দেখা যাবে না। আচ্ছা, আপনি বলেছেন স্ট্রোকটাকে আবার দেখা দেবো। হ্যাঁ, আবার দেখাচ্ছি। পলিগনটা নেই, পলিগনটা কিন্তু এখানে 5 দেওয়া আছে, আমরা যদি চাই এটাকে বাড়াইতেও পারি। তারপরে দেখেন এখানে আমরা 7 দিলাম, লাইক 7 দিয়ে একটা পলিগন করলাম, শিফট চাবি দিয়ে ধরলাম, তাহলে ঠিকঠাক মতো সাইজ হবে। পলিগনের কালার চেঞ্জ হয়েছে। আরেকটা জিনিস দেখাই, এখানে কিন্তু স্টক কালার হয়েছে। তো স্টক কালারটাকে দেখিয়েছিলাম যে স্টক কালারটাকে আমরা নান করে দিব কিভাবে, যে নো কালার দিলেই স্টক কালারটা নাই হয়ে যাবে। আর স্টক কালারটা এখান থেকে যদি আমরা দিতে চাই তাহলে স্টক কালারটাকে আমরা এই যেখানে একটা কালার দিব, অটোমেটিকলি কালার হয়ে যাবে। আমরা যেই কালারটা দিতে চাই কালার হয়ে যাবে। লাইক এটা দিলাম। এখন এই স্টক কালারে এখানে পিক্সেল আছে, এটাকে বাড়ানো কমানোর জন্য স্টক কালারকে আমরা এটাকে বাড়াইতে পারি, কমাতে পারি। এখন দেখাচ্ছে কিন্তু এই ফিল কালারের ঠিক মাঝখান থেকে অর্ধেক নিয়েছে আর বাইরে অর্ধেক নিয়েছে স্টক কালারটা। আমরা চাচ্ছি যে না, ফিল কালার যতটুকু আছে ততটুকু থাকবে, তার বাইরে স্টকটা হবে। তখন আমরা এই অপশানে যাব, এখানে গিয়ে অ্যালাইনমেন্ট থেকে এটাকে ক্লিক করবো। এই যে দেখাচ্ছে, হ্যাঁ একদিনই শিখিয়ে দিতেছি, যেগুলো আসতেছে শিখিয়ে দিয়ে দ্রুত প্রজেক্টে নিয়ে যাব। মানে আমার হলো যে প্রজেক্ট নিয়ে বেশি সময় ব্যয় করব।
আচ্ছা হ্যাঁ সরি একটু কথা বলে আমি অনলাইনে আছি। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে এটা দেখতে পারলাম স্টক কালার এবং ফিল কালার, এবং ফিল কালার স্টক কালারকে কীভাবে চেঞ্জ করে আমরা সেটাও দেখতে পেয়েছি। এভাবে আমরা কিন্তু অনেক অবজেক্ট তৈরি করতে পারি, সেই অবজেক্টগুলোকে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে আমরা ডিজাইন করতে পারি। এগুলো অপশন আপনারা প্র্যাকটিস করতে থাকেন আজকে এই পর্যন্তই। স্যার স্টক কালারের টুলসটা কোনটা? জি স্টক কালার দেওয়ার জন্য যে কোন টুলস ব্যবহার করতে হবে? না কন্ট্রোল ব্যবহার করা লাগবে না, এখানে আমরা অটোমেটিকলি কালার সিলেকশন করে নিতে পারতেছি। লাইক আমরা এটা ধরলাম, এই পলিগন টুল দা স্ট্রোক ধরলাম, এখান থেকে নেন, এই যে এখানে ক্লিক করবেন, এখানে কালার চেঞ্জ করতে পারতেছেন। যে কোনো কালার আপনার দরকার হয় এখান থেকে কালার নিতে পারেন, অথবা কালার এখানে পার্টনার দিতে পারেন, সায়ান, প্রেজেন্টা, অথবা কালারের কোনো কোড থাকলে এখানে কোড দিতে পারেন। কালার প্লেট নিয়ে আসতেছি, খুব দ্রুত আসতেছি। তো ঠিক আছে এই পর্যন্ত আজকে থাকুক, আপনার প্র্যাকটিস করতে থাকেন। মূলত আমার একটা কথা ছিল স্যার, শেপ নিয়ে আর কোনো এখন কথা শুনবো না, এখন আপাতত পাত নিয়ে কথা করেন। স্যার আমার একটা দরকারি কথা ছিল স্যার। বলেন। মানে আমার পাশের বাসার একটা ছোট ভাই, ও মানে অ্যাপ্লাই করছিল, ওটা আসে নাই, ও ঢুকতে যাচ্ছে, ওকে কি নেওয়া যাবে? মানে ও অ্যাপ্লাই করছিল, ওর রিপ্লাইটা আসে নাই। কিসের অ্যাপ্লাই? মানে এলইডিপি তে। আচ্ছা ওইটা পরের পাশের সঙ্গে কথা বলেন, এখন আপনারা প্র্যাকটিস করেন, আমি একটু ব্রেকে যাচ্ছি। হ্যাঁ প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা আবার কয়টার সময় আসবো? কতক্ষণ প্র্যাকটিস লাগবে সময় আপনাদের? একবারে আচ্ছা প্র্যাকটিস করতে ভালো মতো করতে হবে। প্র্যাকটিস তো ভালো মতো করা লাগবে, কতক্ষণ সময় নেবেন বলেন? সময়, এরপরে আবার নামাজের জন্য ব্রেক দিতে হবে না? নামাজ সহ একবারে ব্রেক দিয়ে দিই, ঠিক আছে? একবারে আধা ঘন্টা দিয়ে দেন স্যার। আধা ঘন্টা না, নামাজ সহ দিয়ে। হ্যাঁ নামাজ সহ নিয়ে স্যার নামাজ 4:30 পর্যন্ত স্যার, 4:30